আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো অসহায় মানুষদেরকে নিয়ে। আমাদের সমাজে যে মানুষগুলো আছে, যারা একবেলা দুই বেলা ভাত খেতে পারে না, যারা রাস্তার পাশে থাকে, যাদের কেউ নাই দুনিয়াতে, তাদের আপন বলতে কেউ নাই। আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা তাদের পাশে এগিয়ে আসি। আমরা তাদের পাশে এগিয়ে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। আমরা ভালো ভালো পোলাও, রোস্ট, ভালো ভালো খাবার খাই। অসহায় মানুষ যারা আছে, যারা রাস্তার পাশে থাকে, তাদের কেউ নাই। এই অসহায় মানুষদের পাশে আমরা যদি এগিয়ে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু দিবেন। তো আজ সকালে আমরা ফজরের পরে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো এই হাঁটার পরে এক বৃদ্ধ লোক, আর বয়স কমপক্ষে হলে আপনার 70 বা 75 এরকম বয়স হবে। এই লোকটাকে দেখে আমার অনেক মনটা খারাপ হয়ে গেছে যে এত বৃদ্ধ লোক, এ বয়সে তার রেস্টে থাকার কথা, কিন্তু সে এ বয়সে আসে এখন কাজ করে। তারপরে তাকে জিজ্ঞাইলাম, মুরব্বী চাচা, আপনার এই অবস্থা কেন? বলতেছে, আমি ছোটকাল থেকে আমার মা মারা যায়, বাপ মারা যায়, তো ওই অবস্থা আমি বোতল টোতল এসব টোকাই। আমি কি করি, আমি এসব দিয়ে আমি আমি চলি। এই শেষ বয়সে আসিও সে বোতল টোকাইতেছে বা এসব ইয়া করতেছে। জিনিসটা দেখি আমাদের থেকে অনেক খারাপ লাগে। একজন বৃদ্ধ লোক শেষ বয়সে আসি, সবাই দুনিয়া থেকে তো আমরা সবাই চলে যাব। আল্লাহ তাআলা বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে গ্রহণ করতে হবে। শেষ বয়সে আসি, এই লোকটা কদিন পরে দুনিয়া থেকে চলে যাবে। আমি চলে যাবো, আপনি চলে যাবো, কেউ থাকবে না। আমাদের সমাজে যে মানুষগুলো আছে অসহায়, যাদের তাদের অবস্থা একবারে খারাপ, আমরা তাদের পাশে আসি। আমরা ভালো ভালো পোলাও, রোস্ট, কত কিছু খাই, কিন্তু আপনার পাশে যে সমাজের যে মানুষগুলো, যারা দুই একবেলা ভাত খেতে পারে না, আপনি যদি তাদের খোঁজ খবর না নেন, কাল হাসরের ময়দানের দিন আল্লাহর কাছে আপনি জবাব দিতে হবে। এজন্য আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সমাজে মানুষ যারা আছে, যা পারি ভাই, আমি যদি লবণ পারি লবণ, বা যে আমার তরকারি না থাকে, আমি তাদেরকে তাদের সাথে পেঁয়াজ দিই। আমার মানে সামর্থ্য অনুযায়ী আমি মানুষকে সাহায্য করি। আপনারা সবাই, এই বাংলাদেশের সবাই, আমাদের বাংলাদেশের যে অসহায় মানুষগুলো আছে, আপনার এলাকার পাশে, আপনি ওই চট্টগ্রাম যায় আপনাকে দান করতে হবে তাই না? আগে নিজের ঘর ঠিক করুন। নিজের ঘর মানে নিজের এলাকার মধ্যে যে মানুষগুলো আছে, আপনি যদি সামর্থ্যবান, যে আপনি একজন পারেন একজনকে আপনি সাহায্য করেন। আপনার একজনের দ্বারা আর যদি 10 জন মানুষ দেখে কে ভালো লাগে, তাই আপনার দ্বারা আরো মানুষ কি এই ভালো কাজটা করবে। আপনারা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াইবেন, আর নামাজ পড়বেন, সমাজের মানুষকে নামাজের দাওয়াত দিবেন। আর আমরা সমাজকে ইনশাআল্লাহ পরিবর্তন করবেন। আমরা নিজেও ভালো থাকবো, আমাদের সমাজে যে অসহায় মানুষ আছে তাদেরকে আমরা ভালো রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো কিছু করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।